বিসিবি পরিচালনা পর্ষদের সর্বশেষ নির্বাচনে যখন ভোট দিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল, তিনিই হয়েছিলেন সেবারের সভাপতি। যদি এবারের চলমান নির্বাচনে জয়লাভ করেন তামিম ইকবাল, অন্য পরিচালকদের ভোটে তারই সভাপতি হওয়ার সম্ভাবনা অনেকখানি। যে দায়িত্ব ইতোমধ্যেই তিনি পালন করে আসছেন অ্যাডহক কমিটিতে, যেখান থেকে নির্বাচন দেয়াই ছিল তার মূল দায়িত্ব, তামিম তা সম্পন্ন করছেন মেয়াদকালের 2 মাসের মধ্যে। রোববার সকাল সকাল বিসিবি নির্বাচনের ভোট কেন্দ্রের দিকে অগ্রগামী হয়েছেন তামিম ইকবাল। সঙ্গে ছিলেন ইসরাফিল খসরু, ফাহিম সিনহারা। বহুল প্রতীক্ষিত পরিচালনা পর্ষদের নির্বাচন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। বাংলাদেশের সাবেক এই অধিনায়কের হাত ধরেই তা সম্পন্ন হচ্ছে। অস্ট্রেলিয়া দল এবারের সফরে প্রথমবারের মতো যেদিন মাঠে নামল অনুশীলন করতে, সেদিনই নির্বাচনের কার্যক্রম চলছে সমান তালে। তবে সবকিছুর জন্যই নিরাপত্তার বিষয়টা মাথায় রাখা হয়েছে সর্বাগ্রে। বিসিবি একাডেমি বিল্ডিংয়ে নির্বাচনের সব কার্যক্রম চলছে। সেখানে প্রবেশ করার পর তামিম ইকবাল বুঝে নিয়েছেন নিজের কার্ড, গলায় ঝুলিয়ে অগ্রসর হয়েছেন নিজের পরবর্তী কাজে, যার মধ্যে গুরুত্বের দিক থেকে সবচেয়ে উল্লেখযোগ্য ভোট প্রদান। নির্বাচনের পুরো প্রক্রিয়া সংবাদ মাধ্যম কভার করতে পারবে নির্দিষ্ট সীমার মধ্যে থেকে। গণমাধ্যমের জন্য বিসিবির মিডিয়া সেন্টারে তার লাইভ টেলিকাস্ট করা হচ্ছে জায়ান্ট স্ক্রিনে। তামিমের পরপরই ব্যালট বাক্সে নিজের ভোট কাস্ট করেছেন বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর রুবেল হোসেনও। একে একে প্রত্যেকেই দিয়ে চলেছেন নিজেদের মূল্যবান ভোটগুলো। নির্বাচনকে কেন্দ্র করে বিসিবিও সেজেছেন নতুনভাবে। হোম অফ ক্রিকেটের পুরোটা জুড়েই চোখে পড়ছে পদপ্রার্থীদের প্রচারণায় স্থাপন করা ব্যানার, ফেস্টুন আর পোস্টার। ভোট গ্রহণের পর এদিনই ফলাফল প্রকাশ হওয়ার কথা। সব শেষে জানা যাবে বিসিবির পরিচালনা পর্ষদে কোন 25 জন ঠাঁই পেয়েছেন। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।